কিন্তু ত্রিকোণ প্রেমটা ঠিক কিরকম, কোন দিক থেকে ত্রিকোণ হচ্ছে সেটাই বোঝান, মানে এরকম হচ্ছে নাকি এখান থেকে উঠছে নাকি ওখান থেকে যাচ্ছে। হ্যাঁ, আমরা তিনজনে আছি। আমি, সৃজলা, সুহদ্র, এছাড়াও শিলাদা। সিরিজটার নাম বলে দাও। সিরিজটার নাম বাতাসি গুনগুন, হইচইতে আসছে 20 তারিখ। আর কি জানতে চাইছো বলো। মানে আমি তো বলে দিলাম আরো ইনফরমেশনটা আমি তো দিতে বাবা আবার সিরিজটার নাম। অরিন্দমের কথা শুনেই চলি, এখন যে আবহাওয়া বুঝতেই পারছো, মিথিলাকে অরিন্দমের কথা শুনতেই হবে। তো অরিন্দমকে বলতে বল, কেমন আবহাওয়া। আবহাওয়া বাতাসে গুনগুন, উম, গুনগুন শোনা যাচ্ছে তো। এবং এই গুনগুন বাতাসে এটুকুনি শোনা যাচ্ছে 20 তারিখ সেটা আসবে। তো আমরা সেটার অপেক্ষাতেই রয়েছি। আমরা যা করার করে ফেলেছি, এবার যা করার দর্শকদের করতে হবে সেই আশাতেই রয়েছে। আর তার সাথে তোমরাও করবে। হ্যাঁ। এবং মিথিলা ছাড়াও যে বাইরে যে একজন রয়েছে যার বাইরে। সমস্যা, হুম। সেটা নিয়ে কি বলবি? সেইটা সমস্যা নিয়ে আর কত বলা যায় বলো, সমস্যা তো সলভ করতে হয়। তো সেই সলভটা আমরা করার চেষ্টা করেছি, আমরা মানে আমরা নয় আমি। কে করবে সলভ সেটাই তো সেটাই হচ্ছে আসল আসল, গল্প গো। কিভাবে হবে সলভ। এবং আহ, এটুকুনি বলা যায় যে এটা খুবই অন্য ধরনের একটা গল্প। এবং প্রেমের যে বিভিন্ন দিক রয়েছে, অবসেশন রয়েছে, এবং সেখানে যে মানে একটা জোর খাটানোর ব্যাপার রয়েছে, সব মিলিয়ে এটা একটা অন্য ধরনের গল্প। আমি নিজের এরকম চরিত্র আগে করিনি। এবং লাভলি কো অ্যাক্টার্স, তাদের সাথে কাজ করেও মজা লেগেছে। এবং আমার বিশ্বাস যে সিরিজটা খুব ভালো হয়েছে, অন্য রকম হয়েছে, এবং মানুষের সেটা ভালো লাগে। এবং যে ছবিটা বা যে গানটা বাংলাদেশের কিছুটা ধারা বদলে দিয়েছিল, সেই গানটা এখানে ইউজ হয়েছে, যেটা কম্পোজ করা, এবং সেটা বারবার ট্রেলারে বাজছে এবং এখানেও বাজছে, সেইটা নিয়ে যদি একটু বলুন। হ্যাঁ, এই গানটা তো আমাদের মানে প্রায় ছোটবেলার সাথে যুক্ত, এবং আমরা এই গানটার সাথে একটা নস্টালজিয়া রয়েছে। সেই গানটা শুনলেই একটা মানে সেই সময় পৌঁছে যাওয়ার একটা ব্যাপার ঘটে। এবং আমার সাথেও সেটা হয়েছে। আমি যখন প্রথম টিজারে গানটা শুনি, মানে আগে জানতাম যে গানটা ইউজ হবে, কিন্তু টিজারে যখন প্রথম গানটা শুনি এবং টিজারটা গান দেখার পরে এবং গানটা শোনার পরে মানে লুপে আমি গানটা অজান্তেই গাইতে থাকছি। তো সেইটা একটা মনে হয় সেই গানটার সাকসেস সেটাই, যে এত বছর পরেও গানটা মানে রেলেভেন্ট রয়ে গেছে। এবং আমাদের সিরিজে সেই গানটা ইউজ হয়েছে। তো আমি যদি খুব ভুল না করি, গানটা 18 বছর হয়ে গেছে। তো 18 বছর হয়ে গেছে মানে গানটাও সাবালক হয়ে গেছে। তো আমাদের সাবালক গল্পে সেই সাবালক গান ইউজ করা হয়েছে। তো ভালো লাগছে বেশ, অন্যরকম। অরিজিৎদের ডিরেকশন এবং আপনি যদি ক্রিয়েটিভ ডিরেকশনে রয়েছেন, তাদের সঙ্গে যদি কিছু বলুন। আম, আমি দুজনের সাথেই আগে কাজ করেছি। অদ্ভুতভাবে অদিতিদির সাথে আমার প্রথম কাজ জীবনে, যেটা রিলিজ মানে প্রথম রিলিজ কাজ অন্য বসন্ত। সেখানে অদিতিদি ডিরেক্টর ছিল। এবং তারপরে কাজ করা হয়নি এই 10 বছর পরে। মানে 2015-ই বেরিয়েছিল সেই কাজটা, এই 2025-এ এসে আবার একসাথে কাজ হলো। এবং সেখানে অদিতিদি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছে। তো একটা মানে হোম কামিং এর মতো একটা ব্যাপার হলো, যে এত বছর পরে আবার একসাথে কাজ হলো। টোটনের সাথেও আগে কাজ হয়েছে। এবং এখানে প্রথম তার ডিরেকশনে প্রথম কাজ করলাম। তো সব মিলিয়ে খুবই ভালো, টিমটা চেনা। এবং যেহেতু টিমটা চেনা, কাজ করা অনেক সোজা হয়ে যায়, একটা কমফোর্ট জোন তৈরি হয়। খুবই ভালো, মানে টিমটা খুবই চেনা। যে লিখেছে আমাদের যে দুর্বার এবং সুভাঞ্জন, তারাও আমার পুরনো বন্ধু, স্থানীয়। তো সব মিলিয়ে খুব ভালো একটা টিম, কাজ করাটাও সেই জন্য সুবিধা হয়েছে। আমিও একই কথাই বলবো যে খুব সুন্দর একটা টিম। টোটনদার সাথে আমার বহু বছর ধরে আলাপ, মানে অরিজিৎ টোটনদা। অদিতিদির সাথেও ছোটবেলায় একটা কাজ করেছিলাম, কিন্তু বড়বেলায় এসে দুজনের সাথেই কাজ করলাম। তার সাথে বন্ধু বান্ধবরা যখন থাকে ডেফিনেটলি কাজের জায়গাটা আলাদা হয়ে যায়, কাজের মজাটা আরো বেড়ে যায়। তো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এর মধ্যে কি কোনো ত্রিকোণ প্রেমের আভাস পাওয়া যায়? দেখো, আভাস তো ডেফিনেটলি একটা আছে, যেটা ট্রেলার টিজার দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ত্রিকোণ প্রেমটা ঠিক কিরকম, কোন দিক থেকে ত্রিকোণ হচ্ছে সেটাই বোঝান, মানে এরকম হচ্ছে নাকি এখান থেকে উঠছে নাকি ওখান থেকে যাচ্ছে, ওটাই জানার আর কি।